বাটপার, তোর সময়ে ২০২৪ সালে নির্বাচন হয়েছে না? তুই চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায়া ছিলি? তুই তো তাকায়া ছিলি তোর আম্মার দিকে। তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়াইয়া গেলি, বাটপাড়ির রাজনীতি মারাও। তোমার এই রাজনীতি আমরা বুঝি না। তুমি খালেদা জিয়ার বাসায় গিয়া খালেদা জিয়ার সাথে এখন প্রীতি কর। তোর তো প্রীতি না করে উপায় নাই। তুই এইজন্য খালেদা জিয়ার বাসায় গেছিস। ২৪ এর আগে কেন গেলি না? ২৪ এর আগে যায়া খালেদা জিয়ারে কেন করলি না যে, "আপা, ম্যাডাম আপনাকে লাগবে আমাদের।" তারেক রহমানের ফোন করছিলি? বিএনপির কোন নেতারে ফোন করছিলি? তোর মা যা বলেছে তুই সেভাবে ২০২৪ সালে নির্বাচন করে দিয়েছিস। এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায়া ছিল। তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য? তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার, সরকারকে রক্ষা করতে হবে। এই কথা বলছিলি না তুই? তোর এই রেকর্ড-টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি। পাবো কিনা জানি না। পেয়ে যাইতেও পারি। তুই যে ৩ তারিখ, ২ তারিখ কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো। তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপানরা যে হত্যা করা হইলো, তুই কই ছিলি তখন? তোর তখন উদ্বিগ্ন হইস নাই তুই এতগুলি মানুষরে যে মারল? তুই আর তোর বিডিআর এর লোকজনরে দিয়া তুই করছিস, গুলি করাইছিস মানুষকে। তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করায় ৫ তারিখ সকালেও তুই গুলি করাইছিস। তুই তো সেই বাটপার। তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায়। মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনূসরে এখান থেকে সরায় দেয়, তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে, তাই না? এইজন্য এখন নির্বাচিত সরকারেরে তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায়তারা করতেছো। সব লোকজনের কিনে নিয়া এখন তাদেরকে দিয়ে করতেছো। এগুলি আমরা খুব ভালো করে বুঝি। যাই হোক, প্রিয় দর্শক এরকম লম্বা বিশাল ফিরিস্তি আছে। আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি। এইজন্য আ দ্রুত জানানোর চেষ্টা করলাম। বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ, দেখেন সামনে নির্বাচন হবে, নির্বাচন হইতেই হবে। এটা ডক্টর ইউনূসও বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না। আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে। আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায়, রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনূস দেবেন। এবং ডক্টর ইউনূস এমন কোনো জিনিস করে যেতে পারবেন না যেটা বাংলাদেশের সরকার চায় না। আপনারা তাদের সাথে আলোচনা করুন। কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের বুঝতে হবে যে এ হচ্ছে ইন্ডিয়ান মাল, আওয়ামী লীগের মাল। এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, কার্যক্রম কোনো কিছু করবেন না। এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র ভাইদেরকে বলব, ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলেই দেশপ্রেমিক। এই আসিফ নজরুল থেকে সরায় আপনারা যদি ৬ মাস সময়ও পান, এই ৬ মাসে দেখায় যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গিয়েছে। সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে। আর অন্যান্য যারা আছেন যেসব আ ইউটিউবাররা ভাড়াটে হিসাবে খাটছেন, আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি। ওয়াকারের পক্ষে কথা